কৃষ্ণনগরে হার নিয়ে এবার বিস্ফোরক কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। দলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি বলেছেন যে আমাকে জবরদস্তি রাজনীতিতে আনা হয়েছে, এখানে লবিবাজি রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, আমার নিজেকে বন্দী মনে হতো, গোষ্ঠীদ্বন্দ্ব দলটাকে শেষ করে দিচ্ছে, ভোটের জন্য প্রচুর টাকা এসেছিল, আমায় কিছুই জানানো হয়নি, এমনটাই বলেছেন অমৃতা রায়। পাশাপাশি তিনি বলেছেন যে নিজেদের মতন খরচ করছে ওরা সেই টাকা, নিজেকে অপমানিত বোধ করছি, এমনটাই মন্তব্য করেছেন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়, যাকে প্রার্থী করেছিল লোকসভা নির্বাচনে। বিজেপি কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেই অমৃতা রায়ের মুখেই এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ। বিস্ফোরক মন্তব্য করেছেন অমৃতা রায়। তিনি বলেছেন এখানে লবিবাজি রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং সেই কারণেই বন্দী মনে হতো তার, গোষ্ঠীদ্বন্দ্বই গোটা দলটাকে শেষ করে দিচ্ছে, এমনটাই বলেছেন। পাশাপাশি তিনি আরো বিস্ফোরক মন্তব্য বলেছেন যে ভোটের প্রচারের জন্য যে প্রচুর টাকা পাঠানো হয়েছিল সেই টাকাও যে এসেছে সেই বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি, তিনি কিছুই জানতেন না, নিজেদের মতন করে খরচ করেছে তারা, নিজেকে অপমানিত বোধ করছে, এমনই বলেছেন অমৃতা রায়। একের পর এক বিজেপি প্রার্থীরা তারা বিস্ফোরক মন্তব্য করছেন এবং লোকসভা নির্বাচনে পরেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপির নেতৃত্বরাই। কখনো দিলীপ ঘোষ, কখনো সৌমিত্র খা, কখনো লকেট চট্টোপাধ্যায়, এবার অমৃতা রায়, একের পর এক বিস্ফোরক মন্তব্য। এবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি বলেছেন লবিবাজি এবং গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে দলে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সন্তু সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সন্তু, অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করছেন অমৃতা রায় এই হারের পর। তিনি বলছেন যে লবিবাজি রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্বই দলটাকে শেষ করছে। সন্তু, দেখো, একেবারেই যেমনটা তুমি বললে বিস্ফোরক অমৃতা রায়। তুমি যেমনটা জানো যে এই অমৃতা রায়, তাকে রাজমাতা, তিনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। লোকসভা ভোটের ঠিক আগে তাকে দলে প্রবেশ করতে দেখা যায়, অর্থাৎ শুভেন্দু অধিকারী হাত ধরে তিনি দলীয় পতাকা, তৃণমূল বিজেপির দলীয় পতাকা তুলে নেন। ঠিক তারপরেই তাকে প্রার্থী করে বিজেপি। এরপরই তিনি কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েন, প্রচার ছাড়েন, তাকে আত্মবিশ্বাসীও লক্ষ্য করা যায়। কিন্তু শেষমেশ দেখা যায় যে মহুয়া মঞ্চ তিনি 57,705 ভোটে তাকে পরাজিত করেছেন। এরপর দুদিন পেরিয়ে গেলে তারপরে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন অমৃতা রায়। তিনি যেমনটা বলেছেন, আমি রাজনীতিতে আসতে চাইনি, আমাকে জোর করে আনা হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন আমি লবিবাজি পছন্দ করি না, আমি রাজনীতি পছন্দ করি না, আমাকে সোজা রাস্তায় হাঁটি। কিন্তু সেই জেলা বিজেপি নেতৃত্ব তারা কি বলছে অমৃতা রায়ের এই বক্তব্যের পর? দেখো, এখনো পর্যন্ত জেলা বিজেপি নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অমৃতা রায় একেবারে যে বিস্ফোরক অভিযোগ করছেন, সে টাকা 900 অভিযোগ করছেন, যে 900 অভিযোগ কিন্তু জেলা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেই কিন্তু বলা যায়। শুধু তাই নয়, আমরা কিন্তু আমরা সূত্র মারফত বিভিন্ন বুথ কর্মীদের সূত্র মারফত খবর পাচ্ছি যে তাদেরকে যে টাকা দেওয়ার কথা সেই টাকাও ঠিকভাবে দেওয়া হয়নি। কিন্তু এমন কিন্তু অভিযোগ সামনে আসছে। এই যে বিজেপির দ্বন্দ্ব এবং এই আর্থিক একটা তছরূপ, সেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে আবার উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার রাজনীতি বলা যেতে পারে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে শোনাবো যে বিস্ফোরক মন্তব্য করেছেন অমৃতা রায়, কি বললেন তিনি, শুনুন। ভালোই ছিল, যেটা মানে ক্রমশ প্রকাশ্য যেটা হলো আর কি, যে এখানে আমি যেটা দেখলাম প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। মানে আমি যদি কোথাও যাই, হয়তো আমি জানি না যে তারা এদের মানে এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা। হয়তো সে তাদের ডাকে ওদিকে গেলাম, তখন এই পার্টি বললো আমাদের জিজ্ঞেস করে কেন গেলেন না, তো আমার একটু কিরম মানে বন্দি লাগতো। আপনাদেরকে শোনালাম অমৃতা রায়, তিনি ঠিক কি বলেছেন। লোকসভা নির্বাচনে হারের পরেই অমৃতা রায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেছেন যে দলে লবিবাজি রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং আমার নিজেকে বন্দী মনে হতো, ভোটের জন্য যে প্রচুর পরিমাণ টাকা পাঠানো হয়েছিল সেই সম্পর্কেও তিনি কিছু জানতেন না, নিজেদের মতন করে খরচ করেছে তারা, এমনটাই বলেছেন। তিনি বলছেন যে অন্যের বুদ্ধিতে চলেছি ভোটের ক্ষেত্রে, নিজের বুদ্ধিতে চললে এর চেয়ে ভালো ফল করতাম। অমৃতা রায় বিজেপি প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের, যিনি মহুয়া মৈত্রের কাছে হেরেছেন। এই হারের পরেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, যে বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন যে দলের মধ্যে লবিবাজি রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে আর এই গোষ্ঠীদ্বন্দ্বই দলটাকে শেষ করে দিচ্ছে। ভোটের জন্য প্রচুর টাকা এসেছিল, সেই টাকাও যে এসেছিল সেই সম্পর্কে তিনি কিছুই জানতেন না, নিজেদের মতন করেই খরচ করেছে ওরা, এমনটাই বলেছেন অমৃতা রায়, যার কারণে তিনি অপমানিত বোধ করেছেন।
আপনাদেরকে জানিয়ে রাখবো যে তিনি বলেছেন যে তিনি পরাজয় মানতে পারছেন না এবং সেই ক্ষেত্রে তিনি একেবারেই নতুন এই রাজনীতির ক্ষেত্রে, যেখানে যেমন ভাবে দল বলেছে সেখানে তেমন ভাবে প্রচার করেছেন, অন্যের বুদ্ধিতে চলেছেন, নিজের বুদ্ধিতে চললে ভালো ফল করতাম। পাশাপাশি অমৃতা রায় তিনি বলছেন যে বিজেপির দলের মধ্যেই একাধিক লবি রয়েছে এবং এই লবি আর গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হার এবং গোষ্ঠীদ্বন্দ্বই শেষ করে দিচ্ছে বিজেপি দলটাকে। কি বলেছেন তিনি আরো একবার শোনাবো আপনাদের। ভালোই ছিল, যেটা মানে ক্রমশ প্রকাশ্য যেটা হলো আর কি, যে এখানে আমি যেটা দেখলাম প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। মানে আমি যদি কোথাও যাই হয়তো আমি জানি না যে তারা এদের মানে এদিক এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা। হয়তো সে তাদের ডাকে ওদিকে গেলাম, তখন এই পার্টি বললো আমাদের জিজ্ঞেস করে কেন গেলেন না। তো আমার একটু কিরম মানে বন্দি অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে। লোকসভা নির্বাচন শেষ হয়েছে, অমৃতা রায় তিনি বলছেন যে বিজেপির মধ্যেই লবি রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব শেষ করছে দলটাকে এবং ভোটের জন্য যে প্রচুর পরিমাণ টাকা এসেছিল সেই সম্পর্কেও কিছু জানতেন না, বিজেপির নিজের ইচ্ছে মতো খরচ করেছে। কি বলবেন? প্রথম কথা, বিজেপি যে কামিনী কাঞ্চনের দল, এটা তো ওদের পূর্বতন রাজ্য সভাপতি তথাগত রায় বলেই দিয়েছেন। এবং তার থেকেও বড় কথা, মানে বিজেপি যে অর্থের জন্য মানে অর্থ বিলিয়ে ভোট জিততে চেয়েছিল সেটা তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এবং ওনার স্টেটমেন্টই পরিষ্কার যে বিজেপি কোটি কোটি টাকা পাঠিয়েছে, সেই টাকা নয় ছেড়ে দিয়েছে। এত টাকা খরচ করে আসলে বলে না, এই ভগবান রামচন্দ্র আছেন, যারা রামকে নিয়ে রাজনীতি করেন তাদের গালে থাপ্পড় মেরে দিয়েছে কৃষ্ণনগরের মানুষ। যে মহুয়া মৈত্র থেকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিল বিজেপি, কারণ মোদী অমিত শাহ তানাশাহী রাজনীতির বিরুদ্ধে ভয়েস ছিলেন মহুয়া মৈত্র। আদানির অন্যায় ভাবে তাকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিরুদ্ধে যাতে পার্লামেন্টে মুখ খুলতে না পারে তার জন্য মহুয়া মৈত্রকে বহিষ্কার করেছিলেন তারা। ভগবান রাম মহুয়া মৈত্রকে জিতিয়ে দিয়েছেন, আর মহুয়া মৈত্রকে যিনি বহিষ্কার করেছিলেন সেই এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সত্যাকে হারিয়ে দিয়েছেন। এই জন্যই আমরা বলি রাম কা নাম বদনাম না করো। যারা রামের নাম বদনাম করেছেন ভগবান রাম তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা পরাজিত হওয়ার পর এখন গোষ্ঠী কোন্দল বেআব্রু হয়ে গিয়েছে। বিজেপি কামিনী কাঞ্চনের দল ছিল, আছে, আগামীতেও থাকবে। এই দলের বাংলায় রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী টেলিফোনে ছিলেন।